গাজায় মানুষের স্বজন হারানোর হাহাকার থামছেই না। চোখের জল যেন শুকিয়ে গেছে। সেখানে শুধু হাহাকার ধ্বনি প্রতিধ্বনিত হয়ে ফেরে। গাজাবাসীর জীবন কেড়ে নেওয়ার এই খেলায় মেতে রয়েছে ইসরায়েল। আর এই খেলায় ইসরায়েলকে অকাতরে অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ১.৫ বছরের নজিরবিহীন নৃশংসতায় গাজার ১.৫ লাখের কাছাকাছি মানুষ নিহত হওয়ার খবর রয়েছে। এরই মধ্যে ভয়াবহ দাবানলে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। অনেকে এই দাবানলকে মেলাচ্ছেন গাজায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ নৃশংসতার অলৌকিক প্রতিশোধ হিসেবে। গাজায় বর্বরতা থামাতে ব্যর্থ পুরো বিশ্ব, ব্যর্থ বিশ্বের মোড়ল যুক্তরাষ্ট্র। উপরন্তু যুক্তরাষ্ট্রই বিপুল পরিমাণ অস্ত্র ও অর্থ দিয়ে যাচ্ছে ইসরায়েলকে, যা তারা গাজায় নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের জীবন কেড়ে নিতে ব্যবহার করছে। ফলে গাজার হাহাকার গজব হয়ে দাবানল রূপে পোড়াচ্ছে লস অ্যাঞ্জেলেসকে। কারো কারো এমন বিশ্বাসের কথা সামনে আসছে। সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় ফিলিস্তিনি যুবক খালেদ শফি, তিনিও লস অ্যাঞ্জেলেসের দাবানলকে গাজার নৃশংসতার সঙ্গে তুলনা করে এই আগুনকে গজব হিসেবে বর্ণনা করেছেন। লস অ্যাঞ্জেলেসের দাবানলে ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তবে যুক্তরাষ্ট্রকে তিনি গাজার মানুষের দুর্বিষহ অবস্থার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। লস অ্যাঞ্জেলেসের দাবানলকে গাজার নৃশংসতার অলৌকিক প্রতিশোধ হিসেবে বহু মানুষ তুলে ধরায় এ নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে। মূলত এরপর থেকেই বিষয়টি বিশ্বজুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে। গাজায় নৃশংসতার সঙ্গে লস অ্যাঞ্জেলেসের দাবানলের যে লৌকিক কোনো সম্পর্ক নেই তা স্পষ্ট, কারণ লস অ্যাঞ্জেলেসে দাবানলের অনেক নজির রয়েছে। তবে অলৌকিক সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। অবশ্য কেউ যদি সেই যোগসূত্র খুঁজে সান্ত্বনা পেতে চান, তার জন্য কিছুই বলার নেই। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।